পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর কোন পরীক্ষা কেন্দ্রে একদিন আগে কিংবা 10 দিন আগে আপনাকে কোনো প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হবে না। কোন প্রতিষ্ঠান আপনাকে আগের দিন বা আগ মুহূর্ত পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস দেবে না, কারণ সেটা সিক্রেট ব্যাপার। এই সিক্রেটটা যখন আপনি জানতে পারবেন তখন পড়ালেখার প্রতি আপনার আগ্রহ থাকবে না, আপনি কি আসবে এজন্য আপনি টেনশন করতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে বলে, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন তোমাদেরকে আগেই জানায় দিলাম, আবার উত্তরও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিলাম। কেন? যাতে করে পরকালে তোমরা আফসোস না করো। এই যে ফজরের নামাজে আসলাম, এটা একটা পরীক্ষা। ঘুমের মধ্যে ছিলাম, ঘুমটা অনেক দামি। ফজরের সময় যে ঘুমটা, এই ঘুমের মতো দামি ঘুম আর নাই, মাইনাস করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত আপনাকে আমাকে দান করেছে। এই দুনিয়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া আপনার আমার কারো থাকার জায়গা না। অল্প হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। অল্প হায়াতের জিন্দেগি কাটিয়ে আল্লাহ পরকালীন একটা সুদীর্ঘ একটা পথ আপনার জন্য রেখে দিয়েছে। অল্প হায়াতের জিন্দেগিতে শুধুমাত্র অল্প একটু কষ্ট করে কবর পর্যন্ত যেতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো আমল করে যান, আল্লাহ তাআলা জান্নাত দিতে আপনার জন্য দেরি করবে না। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স পাবেন, দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যেন আসমান থেকে বান্দাদেরকে হাত বুলায়া বুলায়া ডাকতেছেন, এ বান্দা তুমি যদি ইমানদার হয়ে মরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা কবরটাকে তোমার জান্নাতের বাগান বানায় দিব। কবরটা তোমার রাখতে দেরি হবে, জান্নাতের বাগান হতে দেরি হবে। সুবহানাল্লাহ বললেন না? আর যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্থান নির্ধারণ করে দিয়েছি, সেটা হলো সিজ্জিল নামক স্থান। এই জায়গাটা হচ্ছে জাহান্নামের একটা টুকরাকে বলা হয় সিজ্জিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরার সাথে সাথে তোমার জন্য সিজ্জিল নামক জাহান্নামের টুকরা তোমার জন্য অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি। আল্লাযীর ফাইল হলো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এলান করে দিচ্ছি, আমি সেই সত্তা তোমাদেরকে এলান করে দিচ্ছি, জানায় দিচ্ছি। আল্লাযী, তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, খলাক, সৃষ্টি করেছে, খলাকল মাউতা, তোমাদেরকে আল্লাহ তাআলা আগে মৃত্যু দিয়েছে, তারপর ওয়াল হায়াতা, তারপর তোমাদেরকে হায়াত দিয়েছে। তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে, তাফসিরে মারিফুলের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বললেন, তারপর হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। কারণটা কি? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, বান্দারা তোমাদের জন্য নির্ধারিত সময় আগেই ফিক্সড হয়ে গেছে। আগেই নির্ধারিত সময় তোমাদের জন্য বাইন্ডিং করে দেওয়া হয়েছে। আমল করলেও তোমার জন্য 100, না করলেও 100। আল্লাহ তাআলা দুইটা স্বাধীনতাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, ঠিক না বেঠিক বলেন? আপনি ভালো কাজ করার যে স্বাধীনতা, খারাপ কাজ করার যে স্বাধীনতা, বলেন তো দুইটা আছে না নাই? আপনি চুরি করলে কি সাথে সাথে আপনার হাত বাঁকা হয়ে যায়? কথা কি বুঝতেছেন আমার? আপনি যদি এখন মিথ্যা কথা বলেন, আপনার মুখ বন্ধ হয়ে যায়। কেন? আল্লাহ তাআলা ওটা একটা ইন্তেজার, একটা সময় পর্যন্ত আল্লাহ বেঁধে দিয়েছে। এ বান্দা, তুমি চুরি করবা, তুমি দুনিয়ার মধ্যে লুটতারাজ করবা, দুনিয়ার মধ্যে তুমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা, দুনিয়ার মধ্যে অবৈধ মামলা দিবা, সব কিছু করতে পারবা, কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমি আল্লাহ তাআলা নির্ধারিত সময় তোমাদের জন্য যে বাইন্ডিং দিয়েছি, এটা ফুরিয়ে গেলে আমি আল্লাহ তোমার জন্য দুইটা স্থান নির্ধারণ করে দেব, হয় জান্নাত না হয়, কথা বলতে হবে, হয় জান্নাত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে এলান করে দিয়েছি বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি। এরকম ডিস্টার্ব করলে হবে না ভাই, একটা লেভেল করে রাখতে হবে। মধ্যখানেরটা ঠিক ছিল তো। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একটা লেভেল করে রাখে দেন ভাই। সম্মানিত ভাইয়ের আমার, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা নির্ধারিত সময় আপনার আমার জন্য বাইন্ডিং, একটা নির্ধারিত একটা সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আমাকেও দিয়েছে। তো সময় ফুরিয়ে গেলে আমরা পরকালীন জিন্দেগিতে চলে যাব। তো আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনাকে পরকালে যে দৃশ্য তৈরি হবে এটা আপনাকে আমি আল্লাহ তাআলা বুঝাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাশফ আল্লামা জারুল্লাহ জাম্মাকশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা যে চিত্রটা বর্ণনা করতেছেন এটা একটা ডেমো চিত্রের মতো। কি চিত্র? ডেমো চিত্র। বুঝালে বুঝবেন। এই যে আমরা একটা মসজিদ তৈরি করেছি, মসজিদ তৈরি করার আগে আমাদেরকে ইঞ্জিনিয়ার একটা প্ল্যানিং দিয়েছে, ঠিক না? এখন 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করেন, আগেই যদি ইঞ্জিনিয়ারের কাছে যান দেখবেন যে একটা ভিডিও, একটা গ্রাফিক্স ডিজাইনের একটা ভিডিও আপনাকে তৈরি করে দিবে। এইভাবে আপনি ঢুকতেছেন, এইভাবে বের হচ্ছেন, এই দরজা দিয়ে ঢুকতে হবে, এই দরজা দিয়ে বের হতে হবে, এই দরজায় আপনার ড্রয়িং রুম, এই দরজায় এই রুম, এই দরজায় ওই রুম, এইরকম একটা ভিডিও আপনাকে দেওয়া হচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এটা যদি দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব হয়, অনেক ইমানদাররা এই জায়গা থেকে ইমান বিচ্যুতি গ্রহণ করে যে আল্লাহ তাআলা আগে কিয়ামতের চিত্র কিভাবে বর্ণনা করতেছে। দুনিয়ার মানুষ ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম মানুষকে জ্ঞান দিয়ে যদি মানুষ যদি আগেই যদি আবিষ্কার করে ফেলতে পারে, আল্লাহ তাআলার মনে হয় শক্তিতে কম আছে। যারা কথা বললেন না সন্দেহ আছে মনে হয়, আল্লাহ তাআলার শক্তিতে কম আছে। আল্লাহ তাআলা আগেই বর্ণনা করতেছে। কেমন বর্ণনা করেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, হাবিব আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন। এটা সাউন্ড না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা সেদিন তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, কিয়ামতের দিন হাবিব আপনি দেখতে পাবেন। আগে আপনাদেরকে বলে দিচ্ছি, 4টা দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। জোরে বলেন কয়টা? 4টি আয়াতে আল্লাহ তাআলা 4টি দৃশ্য বর্ণনা করবেন। 1 নাম্বার দৃশ্য খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি মুমিন নর এবং নারীদেরকে আপনি কিয়ামতের ময়দানে দেখবেন। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 1 নম্বরে ইমানদারদের চিত্র বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দেখতে পাবেন কিয়ামতের ময়দানে মুমিন নর এবং নারী যারা মুমিন থাকবেন আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন কিয়ামতের ময়দানে ইয়াসআ, তাদের থেকে দৌড়াবে। কি দৌড়াবে? নূরুহুম বাইনা আইদিহিম, তাদের থেকে দৌড়াবে আলো। কেমন আলো? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, এটা এমন একটা আলো কিয়ামতের ময়দানে পুরোটাই থাকবে অন্ধকার। ইমানদারদের ইয়াসআ, এটা এমন একটা আলো যে আলো নিজেই দৌড় দেয় এবং যার আলো তাকে নিয়ে জান্নাতের দিকে চলে যায়। এটা 1 নাম্বার দৃশ্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। হাবিব আপনি দেখতে পাবেন মুমিন নর এবং নারী, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইমানদারদের থেকে একটা আলো বের করব। কোন কোন মুফাসসির নেকরাম বলে আলোটা হাত থেকে বের হবে, কোন কোন মুফাসসির নেকরাম বর্ণনা করে কপাল থেকে বের হবে, কোন কোন মুফাসসির নেকরাম বর্ণনা করে এটা বক্ষ থেকে বের হবে। তো যেখান থেকেই বের হোক একটা আলো বের হবে। আর এই আলোটা মুফাসসির নেকরাম বর্ণনা করেন যার ঈমান যত তার আলোটা তত উজ্জ্বল হবে। তার মানে এই যে দেখেন আজকে রাত্রে কষ্ট করে যারা তাহাজ্জুদ পড়েছেন তাদের ঈমানের কোয়ালিটি একরকম, ঠিক আছে না? যারা ফজরের নামাজ জামাতে আদায় করেছেন তাদের ঈমানের ধরন আরেক রকম। অনেক ব্যক্তি আছে একটু দেরি করে একা একাই ফজরের নামাজ পড়েছেন, তাদের ঈমানের ধরন এক। বলেন দেখি 3 ক্যাটাগরির বর্ণনা করলাম, 3 ক্যাটাগরির কি একই ঈমান নাকি? যারা তাহাজ্জুদ পড়েছে তাদের 100% ঈমান, যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তাদের 80% ঈমান, যারা একটু দুর্বল ঈমান
50% ঈমান নিয়ে কোন রকমের নামাজ আদায় করেছেন, এই যে ক্যাটাগরি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আলোটাও এই ক্যাটাগরিতে ভাগ করে দিবে। এটা এমন একটা আলো, যেই আলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে ঈমানদার যারা থাকবে তাদেরকেই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আলো দান করব। আলো এমন একটা আলো, যে আলোর বৈশিষ্ট্য হবে যে ইয়াসআ, সে নিজে দৌড়াবে। আল্লাহু আকবার বলে। ইয়াসআ শব্দ ব্যাখ্যা করেন তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা এমন একটা পাওয়ারফুল আলো হবে, যেই আলো নিজে দৌড়াবে এবং যার আলো তাকে সাথে করে নিয়ে দৌড়াবে। কত দূর পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই দৌড় চলবে জান্নাত পর্যন্ত। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউম, যাদের থেকে আলো বের হবে আল্লাহর পক্ষ থেকে এদেরকেই আল্লাহ তাআলা সুসংবাদ দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এদেরকে আমি সুসংবাদ দান করতেছি। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আলোর ধরন হচ্ছে দুই রকমের। এক রকমের আলো যেটা এই যে মনে করেন যে লাইটের আলো জ্বলতেছে, এটা এক ধরনের আলো। এই আলো জ্বলতেছে, আপনি আলো পাচ্ছেন। কিছু কিছু আলো এই যে মনে করেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, এই শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম বর্ণনা করে এটা এমন একটা আলো, যেই আলো আপনার থেকে বের হবে, এই আলো নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না। আলো নিয়েও মাঝে মাঝে টেনশন করা লাগে, আছে না? দেখবেন এখনকার নিউ জেনারেশন বুঝবেন না, আগে যখন আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ আসে তখন আমরা কিন্তু দেখবেন যে এখন তো ডিজিটাল যুগ ভাই, কাট আউট বাইর হয়েছে, এখন ডিজিটাল মিটার বের হয়েছে, ডিজিটাল সুইচ বের হয়েছে, মেন সুইচ, ঠিক না? কিন্তু প্রথমে যখন কারেন্ট আসে, মুরব্বীরা বুঝবেন যে যখন কারেন্ট আসতো তখন আমরা একেবারে ঘরের এক কোণার মধ্যে একটা মেন মিটার বসাইতাম, আর তার সাথে একটা চীনামাটির কাট আউট থাকতো। কথা যদি আমার বুঝে থাকে জবাব দেন, ঠিক না ঠিক? এই কাট আউট লাগানো থাকতো একেবারে কোণায়, যাতে করে কেউ হাত না দেয়। কারণ খুব ভয়ে থাকতাম যে ওই জায়গায় কেউ হাত দিলে কেউ অ্যাক্সিডেন্ট হয় কিনা, এই ভয়ে আমরা এক কোণার মধ্যে যেখানে মানুষ হাত দিতে পারবে না ওই জায়গায় রাখতাম। তো ওই জায়গায় রাখার কারণে দেখতেছেন আশেপাশে সব বাড়িতে আলো জ্বলে, আপনার বাড়িতে আলো নাই। আপনি বুদ্ধিখাটায় চিন্তা করলেন, মনে হয় ওই কাট আউটের তার মনে হয় কেটে গেছে। সাথে সাথে আপনি দৌড় দিয়ে যায় সুন্দর করে সন্তানকে বললেন বেটা টর্চ লাইট ধর। টর্চ লাইট ধরা হলো, যেই ভাব সেই কাজ। দেখতেছে ঠিকই তো কাট আউট থেকে তার কেটে গেছে। সুন্দর করে একটা প্লাস নিয়ে একটা তার নিয়ে আপনি লাগায় দিলেন। এবার যখন লাগাইতে গেছেন, ছেলে ধরেছে টর্চ লাইট, একটা আলো ধরেছে, আপনি কাট আউট লাগাতে গেছেন। এবার বলেন তো যখন কাট আউট লাগাতে যাবেন, আপনার ছেলের হাতে যদি একটা মশা পড়ে আর হাতের মধ্যে যদি বাড়ি মারে, করে মশা পড়েছে, বাড়ি মেরেছে, আলোটা একটু নড়েছে, সাথে ওই বাবা একটু ভয় পেয়ে উঠে বলবে বাবা নড়ানড়ি করিস না, কারণে কাট আউটের জায়গায় হাত গেলে জীবন শেষ, ঠিক না? তোর এক কাট আউট লাগাতে গিয়ে আমার জীবন শেষ হবে। তো এটা হলো এক ধরনের আলো যেটা অন্যের হাতে থাকে কিন্তু নিজে বিপদে থাকা লাগে, ঠিক না? আরেক ধরনের আলো আপনারা খেয়াল করবেন যে ওটিতে যারা চোখের ডাক্তার কিংবা যারা কানের ডাক্তার, খেয়াল করে দেখবেন যে তাদের কপালে একটা আলো আছে, লাইট লাগানো আছে, ঠিক না? আপনারা বুঝে থাকলে জবাব দেন। এই যে আলো লাগানো আছে, সুইচ দিলে উনি যেখানে তাকাতে চাইবেন সেখানে আলোটাই পড়বে। এটা এক ধরনের আলো, যে আলো কোনো টেনশন করা লাগে না, যেখানে তাকাতে চাই। তো বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আমি যে আলো আল্লাহর পক্ষ থেকে দান করব, এটা এমন একটা আলো যে আলো যার কাছে থাকবে তার কোনো টেনশন থাকবে না, এবং সে ওই আলোটা তাকে নিজ দায়িত্বে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি দেখতে পাবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদার নর নারীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যখন আলো দান করব, এই অবস্থা যখন তৈরি হবে, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমরা সুসংবাদ গ্রহণ করো। কোন সুসংবাদ? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন এক জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ কত সম্মান দান করছে। দুনিয়ার মধ্যে হয়তো ইমানদারদের সম্মান ছিল না, দুনিয়ার মধ্যে মানুষ বেঈমানেরা হয়তো ইমানদারকে কটাক্ষ করেছে, দুনিয়ার মধ্যে হয়তো সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার নর এবং নারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানে ভূষিত করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটাকে কিভাবে সম্ভাষণ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে চূড়ান্ত মহা সাফল্য, এর উপরে কোনো সাফল্য থাকতে পারে না। যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ তাআলা নূর দান করবে, এদের সাফল্যটাই হচ্ছে বড় সাফল্য। এলাকার ভিতরে আপনার অনেক টাকা আছে, সম্পদ আছে, আপনার সভাপতি বানানো হয়, সেক্রেটারি বানানো হয়, ক্যাশিয়ার বানানো হয়, দামি দামি জায়গায় আপনাকে সম্মান দিয়ে রাখানো হয়। এই সম্মান চিরস্থায়ী? কথা বলেন, এই সম্মান চিরস্থায়ী? আপনার সম্পদ আছে, আপনি দাম নিচ্ছেন দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ বলছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা মহা সাফল্য না, মরা পর্যন্ত আপনার ওই সাফল্য। ঠিক না ঠিক বলেন? বিসিএস ক্যাডার আছে এলাকার মধ্যে, অনেক দাম, এলাকার মধ্যে 10-12টা বিসিএস ক্যাডার আছে, তার মানে বিশাল দাম। কতটুক দাম? কতক্ষণ পর্যন্ত? বলে নিঃশ্বাস আপ ডাউন করবে যতক্ষণ, ওই বিসিএস ক্যাডারের দাম ততক্ষণ। নিঃশ্বাস আপ ডাউন বন্ধ, ওই বিসিএস ক্যাডার, হাজার বিসিএস ক্যাডার মূল্যেও 4 আনা পয়সার মূল্য আছে। জোরে বলেন আছে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা মহা সাফল্য না, চূড়ান্ত সফলতা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে যখন জান্নাতের সুসংবাদ দান করব, ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 11 নম্বর আয়াত থেকে আমরা একটা দৃশ্য পেলাম, সেটা হচ্ছে ইমানদার নর এবং নারীদের হাত থেকে আল্লাহ তাআলা এক ধরনের আলো বের করছেন, এই আলো জান্নাত পর্যন্ত তাদের নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য বুঝার আপনাদের কষ্ট আছে? চিত্র বুঝেছেন? সবাই বলতেছেন না ভাই, কথা কি বুঝতেছেন আপনারা পিছনের ভাইরা যারা আছেন? এই যে একটা চিত্র বললাম, এই চিত্র বুঝতে বাকি আছে কারো? না বুঝলে দ্বিতীয় চিত্রে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চিত্র বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা মুনাফিকাতি লিল্লাযিনা আমানুনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 নাম্বার চিত্র বর্ণনা করতেছেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা, কিয়ামতের ময়দানে মুনাফিক নর এবং মুনাফিক নারী। মুনাফিক তো এই মসজিদের মধ্যে নাই, আসতে বলেন। ওই আছে বলতেও কষ্ট লাগতেছে নাকি? আছে আছে বলছে হুজুর আমি তো নিজেই মুনাফিক, এই জন্য বলতেছি। মুনাফিক হয়ে অনেকে বসে আছি ভাই। আমানতের খেয়ানত করা কি? কথা কয় না ভাই, কথা কয় না। আমানতের খেয়ানত করা কি? মিথ্যা কথা বলা কি? চকলখুরি করা কি? তাহলে এইগুলোই তো আমরা করি, ঠিক না? কথা বলে না, এগুলোই আমরা করতেছি। মুনাফিক নর এবং নারী আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 1 নম্বরে ইমানদারদের কথা বর্ণনা করে, 2 নম্বরে আল্লাহ তাআলা মুনাফিক নর এবং নারীদের কথা আল্লাহ তাআলা বলছে লিল্লাযিনা আমানুনজুরু নাকতাবিস মিন নূরিকুম, তাদের কাছে কোনো আলো থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কাছে যখন লিল্লাযিনা আমানুনজুরু, তারা যখন ইমানদারদের আলো দেখতে পাবে, তখন ইমানদারদের কাছে এসে তারা ইমানদারদেরকে ডিস্টার্ব করবে যে ভাই একটু আমাদেরকে আলো দাও। কতটুক? নাকতাবিস মিন নূরিকুম, এমন একটি আলো দাও। নাকতাবিসের ব্যাখ্যা করতে কি বলে ইকতাবিস বলা হয় যে আলো থেকে আলো নিলে কোনো ওই আলো দানকারীর কোনো ক্ষতি বা তার কোনো কমতি করবে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি 2টা ন্যাম্পো ধরিয়েছেন, আরেকজন এসে যদি বলে ভাই আমার ন্যাম্পোটা ধরায় দাও, বলেন তো আপনার ন্যাম্পো থেকে কোনো আলো কমতি পড়বে? জোরে বলেন কমতি পড়বে? তবে মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক নর নারীরা ইমানদারদের আলো দেখার পরে তাদের কাছে দৌড়ায়া যাবে,
আমাদেরকে একটু তোমরা আলো দাও। কতটুক বলছেন আফতাবিস মিন নূরিকুম, অল্প একটু আলো দাও, অল্প একটু আলো দাও, যে আলো দিয়ে আমরাও দেখতে পাবো, যে আলো দিয়ে আমরাও জান্নাত পাবো। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে, কথাগুলি খেলায় খেলায় ছেড়ে দিলে চলবে না। আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন, বান্দারা যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করো, কিয়ামতের ময়দানে আলো পাবা না, আলো শূন্য অবস্থায় কিয়ামতের ময়দান তোমাকে যাওয়া লাগবে। এজন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছে। ইমানদারদেরকে কত সম্ভাষণ আল্লাহ তাআলা দান করলেন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন। এখন যদি আমরা মুনাফিক হয়ে থাকি, তওবা করে ফিরে আসার সময় এখনো আছে মুসলমান। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুনাফিক নর এবং নারী ইমানদারদের কাছে গিয়ে বলবেন আফতাবিস মিন নূরিকুম, আমাদের অল্প একটু আলো দাও। কতটুকু আলো? অল্প একটু আলো দাও। অল্প আলো দিয়ে আমরা যাব, সাথে সাথে ইমানদাররা রাগান্বিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ইমানদাররা রাগান্বিত ছিল না, দুনিয়ার মধ্যে ইমানদাররা নরম তবিয়তের ছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? বেঈমানেরা এতই নির্যাতন করে, তারপরেও এই বাংলার জমিনে ইমানদার যারা আছে এরা নিরীহভাবে সহ্য করে, তারপরেও কোনো পাল্টা জবাব দেয় না। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে দৃশ্য ভিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা সেদিন ধমক দিয়ে বলবে, কিলার জিউ, ফিরে যাও। ওয়ারাকুম, এই যে তোমরা নূর দেখতে পাচ্ছ, এই নূর কিন্তু এখানে কামাই করা না, এই নূর হচ্ছে দুনিয়ার আমল। এই নূর দুনিয়ার আমল। কিলার জিউ, ফিরে যাও তোমরা। ফালতামিসু নূরাকুম, তোমরা তালাশ করো দুনিয়ায় গিয়ে। এবার বলেন তো, যদি ধমক দিয়ে ইমানদাররা মুনাফিকদেরকে বলেও দেয় যে যাও নূর তালাশ করতে, দুনিয়ার মধ্যে চলে যাও, এখন বলেন তো কিয়ামত থেকে দুনিয়ায় আসা সম্ভব? বুঝে থাকলে জবাব দেন, সবাই জবাব দেন, সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইমানদাররা ধমক দিবে, কিলার জিউ, ফিরে যাও। ওয়ারাকুম ফালতামিসু নূরা, তোমরা দুনিয়ার থেকে নূর কামাই করে নিয়ে আসো। এই যে ধমক দিল, সাথে সাথে যে মুনাফিকরা মনে করবে না আমরা চলে যাই, কিন্তু পিছন ফিরে যাওয়ার কোনো অপশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। জোরে বলেন আল্লাহু আকবার। তো ইমানদাররা যখন ধমক দিয়ে বলবে কিলার জিউ, ফিরে যাও, ফালতামিসু নূরা, তোমরা দুনিয়া থেকে নূর নিয়ে আসো, তো মুনাফিকেরা মনে মনে বলবে, তোমরা ধমক দিলে আর আমরা চলে যাব, আমরা কি এতই বোকা? আমরা কি এতই বোকা? বারবার করে যাবে, ইমানদারকে ডিস্টার্ব দিবে, একটু আলো দাও, একটু আলো দাও, বারবার করে ডিস্টার্ব দিবে যে আমরা তোমাদের খুব কাছের লোক ছিলাম, আমরা তোমাদের সাথেই থাকতাম, তোমাদের সাথেই বেড়াইতাম, তো আমাদের একটু আলো দাও। বারবার করে যখন ডিস্টার্ব দিবে, এই ডিস্টার্ব যখন দিবে, তখন আল্লাহ তাআলা বলছে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, সাথে সাথে একটি দরজা আল্লাহ তাআলা ফেলে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা ফেলে দিবে। দরজার ধরনটা কি আল্লাহ তাআলা ওটাও বর্ণনা করছে, বাতিনুহুম ফিহির রাহমা। আল্লাহ তাআলা বলছে বাতিনুহু ফিহির রাহমা, এর ভিতরটা থাকবে এমন যে এয়ার কন্ডিশন, এত আরাম যে ইমানদাররা ভিতরে যখন থাকবে, এর ভিতরটা থাকবে একবারে জান্নাতের একটা টুকরা। জান্নাতের টুকরা কি সাধারণ থাকবে ভাই? তো এই জন্য বলছে বাতিনুহু ফিহির রাহমা, এর ভিতরটা থাকবে পুরা রহমত। ওয়াজাহিরুহুম মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা বলছেন যে এই দরজার একটা বৈশিষ্ট্য থাকবে, যারা ভিতরে থাকবে তারা থাকবে রহমাতের ভিতরে, তারা থাকবে আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে। আর যারা বাইরে থাকবে, ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব, বাইরের যে অংশটা মুনাফিকেরা থাকবে, এটা পুরোটাই আযাব দিয়ে ভরা থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে কোথায় থাকবেন বলেন তো? ডিসাইড করেন কোথায় থাকতে হবে। জান্নাতে, ভিতরে, আল্লাহর রহমতের ভিতরে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার চিত্র বর্ণনা করলেন। মুনাফিকেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইমানদারদেরকে বারবার ডিস্টার্ব করবে, আল্লাহ তাআলা দরজা ফেলে দিবে। সাথে সাথে এই বেঈমানেরা, মুনাফিকেরা বারবার করে ডিস্টার্ব দিবে। মুনাফিকেরা বারবার করে ডিস্টার্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা দরজা দিয়ে দিবেন। মুফাসসিরিন একরাম বর্ণনা করে দরজার ধরনটা এমন যে দরজার ভিতরের দিকে থাকবে ছিটকানি, দরজার ভিতরের দিক থাকবে, ইমানদাররা ইচ্ছা করলে বের হতে পারবে, ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পারবে, কিন্তু মুনাফিকেরা দরজা দেখতেও পাবে না। এটা থাকবে
ওই দরজার বৈশিষ্ট্য বলেন তো। এই যে এই কথার ভিত্তি করে আমাদের ইঞ্জিনিয়াররা দরজা তৈরি করে, বলেন তো দরজার মেন ফটকের দরজার ছিটকানি ভিতরে থাকে না বাইরে? বাইরে তো থাকে ভাই একটা, কিন্তু ওটা হচ্ছে মেকি, ঠিক না? ওটা বাইরের লোকজনের। আপনি ভিতরে আছেন আর বাইরে আপনি যদি ছিটকানি দেন তাহলে চোর তো অনায়াসে ঢুকতে পারবে। এজন্য মেন যেটা ছিটকানি সেটা আপনার আন্ডারেই থাকে, ভিতরের আন্ডারে। আপনি ইচ্ছা করলে কাউকে নিতে পারবেন, ইচ্ছা করলে আপনি দরজা লাগায় থাকতে পারবেন, বাইরে কেউ ডিস্টার্ব করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার দৃশ্য বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বর্ণনা করেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েছিল, পরীক্ষার মধ্যে ফেলেছিল, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এত সুউচ্চ মর্যাদা দান করবেন। 2 নাম্বার মুনাফিকদের চিত্র বর্ণনা করার পরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। সাথে সাথে মুনাফিকরা বারবার করে বলবে, এই একটু ডিস্টার্ব করলাম তোমাদেরকে, একটু বারবার করে একটু আলো চাইলাম, একটু আলো চাওয়ার কারণে তোমরা দরজা লাগায় দিলা। তোমাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইউনাদুনাকুম নাহুম, আমাদের কি তোমরা চিনো না? আমাদের কি তোমরা চিনো না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আকুন মাকুম। আল্লাহ তাআলা বর্ণনা করেন সাথে সাথে মুনাফিকেরা চিৎকার দিয়ে বলবে, এ দরজা তো লাগায়া দিলা, এখন তো তোমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেলা, বলো তো একটা শব্দের প্রশ্নের উত্তর দিয়ে যাও, আমাদের কি তোমরা চিনো না? সাথে সাথে ইমানদাররা বলবে কলু বালা। কি মনে করেছো চিনবো না? অবশ্যই চিনি। তোমরা ছিলা মুনাফিক, তোমরা আল্লাহর আইন এই বাংলার জমিনে কায়েমের জন্য তোমরা চেষ্টা করতা না। বারবার করে তোমাদেরকে বলেছিলাম এই দুনিয়া যার জমিন যার আইন চলবে, বারবার করে বলেছিলাম, তখন ধমকে সুরে বলবে কি মনে করেছো? কলু বালা, অবশ্যই তোমাদেরকে চিনি, তোমরা ছিলা মুনাফিক, তোমরা পানি যেদিকে ছাতা নিয়ে দৌড়াতা সেদিকে। কথা বলেন না কেন? পানি যেদিকে ছাতা নিয়ে দৌড়াইতা, তোমরা যখন একটু কষ্ট অনুভব করেছিলা অমনি তোমরা দূর হয়ে গিয়েছিলা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা চারটা দোষের কথা বর্ণনা করতেছে। ইমানদাররা এবার মুনাফিকদেরকে 4টা দোষের কথা বর্ণনা করবেন। সময় কিন্তু অলরেডি শেষ, অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন ভাই, আমি দেখতেছি অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন। আর জুমার দিন ভাই টাইম লস করা যাবে না, এজন্য ধারাবাহিক ভাবে কথা শুনতে হবে, কথা বোঝার চেষ্টা করেন। এই 3 নাম্বার দৃশ্যে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ইমানদাররা বলবে তোমাদের 4টা দোষের কারণে আজকে তোমরা আলো পাও নাই। এই 4টা দোষের 1 নাম্বার দোষ হচ্ছে যে আল্লাহর আইনের ব্যাপারে তোমরা সন্দেহ করেছিলে। 1 নাম্বার পয়েন্ট কি? এটা কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললে ভালো লাগতো, তো সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। 1 নম্বরে আল্লাহর আইনে আমরা সন্দেহ পোষণ করতাম। এই ব্যাপারে বলেন তো, এই জায়গায় যতগুলি মুসলমান আমরা বসে আছি 100% পিউরিটি সহকারে 20% মুসলমান 100% আল্লাহর বিধানের উপর মাথা নত করি, বাকি 80% মানুষ মুনাফিকি করে চলে। কথা জোরে বলেন ঠিক না? যারা কথা বলবেন না মনে করবেন যে ওই গ্রুপে, ঠিক আছে না? সন্দেহ পোষণ করে। সন্দেহ কেমন? যে আল্লাহর এই যে আল্লাহ তাআলা বিধান দিল কমপ্লিট কোড অফ লাইফ, এটা দিয়ে এক সময় শাসন হয়েছে না? কথা আসতে বলবেন না ভাই, তো ইমানের প্রশ্ন, এটা কোরআনের প্রশ্ন। এই কোরআন দিয়ে এক সময় শাসন হয়েছে না? সোনালী যুগ, ঠিক না? সোনালী যুগ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান কমপ্লিট ভাবে আল্লাহ তাআলা দিয়েছে, কোনো অংশে আল্লাহ তাআলা কম করে নাই। কারণ আল্লাহ তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছে, আলা আলাহুল খালকুল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কোন কালমাসের রাজনীতি দিয়ে, কোন ব্যক্তির রাজনীতি দিয়ে এই বাংলার ভূখণ্ডে 54 বছর এই বাংলার ভূখণ্ডে কোনো শান্তি কায়েম হয় নাই, আগামী 100 বছরেও হবে না, যতদিন পর্যন্ত কোরআন বাংলার জমিনে কায়েম না হবে। কথা বলে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে সন্দেহ পোষণ করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন এই সন্দেহ করার কারণে, আল্লাহর বিধানের কাছে সন্দেহ করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 1 নাম্বার তোমাদের মুনাফিক বানিয়েছেন। 1 নাম্বার আলো না পাওয়ার কারণ হলে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতা। এভাবে ইনশাআল্লাহ কথা যদি হবে, সামনে যদি আসি কথা হবে ইনশাআল্লাহ। তবে এইখান থেকে সামারায় যতটুকু আলোচনা করলাম 2টা দৃশ্য বর্ণনা করেছি। 1 নাম্বার আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য সর্বোচ্চ আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দান করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নূর দান করেছে। 2 নাম্বার মুনাফিক নর এবং নারী, এই জায়গায় আল্লাহ তাআলা শুধু মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলে নাই, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে ঈমানদার নর নারী বাদ দিয়ে যত মানুষ সবাই এর ভিতরে ইনক্লুড।
এর ভিতরে সবাই ইনক্লুড হবে, কাফের, মুশরিক, বেদিন, নাসারা যা হবে সবাই আলোবিহীন থাকবে। শুধুমাত্র আলো যারা পাবে তারা কারা? জোরে বলেন তারা কারা? আমরা আলো চাই কি চাই না? আমরা আলো চাই কি চাই না? ভাই চাই শব্দটাই বলতে পারেন। আল্লাহর কাছে যে পাবেন, এই যে চাচ্ছেন, এটা রেকর্ড হচ্ছে তো, ঠিক না? এই যে চাচ্ছেন এটা রেকর্ড হচ্ছে তো, এই যে চাওয়াটাও যদি আল্লাহ কবুল করে নেয় তো কিয়ামতের ময়দানে দিতেও তো পারে ভাই আলো। কিয়ামতের ময়দানে যদি আলো পান তো আপনার সম্মান আরো বেড়ে যাবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য কি ভিআইপি একটা গেস্ট হাউসের ব্যবস্থা করেছে। আর মুনাফিকেরা বারবার করে বলবে নাকতাবিস মিন নূরিকুম, আমাদের একটু আলো দাও, একটু আলো দাও। একটু আলো চাওয়ার কারণে, ডিস্টার্ব করার কারণে, ইমানদারদের ডিস্টার্বটুকু আল্লাহ সহ্য করে না, তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই এক নাম্বার যে আল্লাহর বিধানে সন্দেহ পোষণ করা, দুই নাম্বারে আল্লাহর কাছে আসতে অনেক দূরতা অবলম্বন করা। যেমন আজকে থেকে কালকে যখন ইমাম সাহেব বলেছিল এক মুসল্লিকে ভাই নামাজ পড়বেন না, তখন উনি আবার উল্টা প্রশ্ন করে, হুজুর আজকে কি বার? বলছে বৃহস্পতিবার, কালকে জুমা পড়বেন, ঠিক আছে না? এইরকম বলতাম। এই যে কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হজটা করে নিই তারপর রাখবো। এই যে দূরতা, এভাবে উদাহরণ দিলে অনেক ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে সম্মানিত হাজিরিন। এজন্য এই যে এই পয়েন্টগুলি আল্লাহ তাআলা বারবার করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করতেছে, যাতে আপনি কিয়ামতের ময়দানে আলো শূন্য না হন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আলো নিয়ে উঠার তৌফিক দান করুন। আমিন বলে না, যদি আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আমিন। তাহলে ইমানদার হয়ে না মুনাফিক হয়ে? ইমানদার হয়ে না মুনাফিক হয়ে? ইমানদার হওয়ার দরকার। এজন্য 100% পিওরিটি সহকারে ইমানদার হওয়ার যতগুলি গুণ অর্জন করতে হবে। যদি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আলো পাবেন না। এখন আপনার মুরগি আপনি জবাই করেন, আলোর দরকার হলে আপনি ইমানদার হন, আর না হয় মুনাফিক হয়ে থাকেন। এই ব্যাপারে আমার আর কোনো সেকেন্ড টাইম ওয়াজ নাই। আপনি যদি আলো চান, জান্নাতে যেতে চান, তাহলে ইমানদার হয়ে থাকা লাগবে। বেঈমান হলে আল্লাহর দরবারে এটা ধরা পড়বেই পড়বে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমিন যারা নামাজ পড়ে তারাই বলছে, বাদ বাকি কেউ বলেনি। চালাক খুব তো আমরা, যদি আমিন কই আর আল্লাহ কবুল করে নেয়, আসর থেকে আসা লাগবে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমাদের আত্মীয় স্বজন আহাল বায়াত যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা তাদের অন্ধকার কবরে আযাবগুলি আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন।